আপনারা জানেন যে গত 5ই জুলাই থেকে আজকের 13 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশে জুলাই মাস বর্ষাপ্রবণ মাস। এই মাসে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়ে থাকে আবহাওয়াগত এবং জলবায়ুগত দিক থেকে। সে কারণে এই বৃষ্টিপাত যে হচ্ছে এটা অস্বাভাবিক নয়। বাংলাদেশে যে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত দুটি কারণে বেশি হয়ে থাকে। একটিকে বলা হয়, তাহলে এই যে বাংলাদেশে বর্ষাকালে দুটি কারণে বৃষ্টিপাত বেশি হয়। একটি কারণ হলো মানে স্থায়ী সিস্টেমের কারণে এবং অন্যটি হয় ক্ষণস্থায়ী সিস্টেমের কারণে। এখন প্রশ্ন হলো যে স্থায়ী সিস্টেম কি এবং অস্থায়ী সিস্টেম কি। স্থায়ী সিস্টেম হলো, আপনারা দেখবেন যে আমরা সিনপটিক কন্ডিশন লিখি, অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত একটি মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত থাকে সবসময়। এই ধরনের অক্ষ যখন বিস্তৃত থাকে তখন বাংলাদেশে বৃষ্টিপাত হয় এবং এটিকে বলা হয় স্থায়ী সিস্টেম। আবার আমাদের বাংলাদেশের উপরে ঊর্ধ্ব আকাশে পশ্চিম দিক থেকে প্রচণ্ড বায়ুর গতিবেগ বিশিষ্ট বায়ু প্রবাহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় একদম উপর লেভেলে ঊর্ধ্ব আকাশে, একে বলা হয় ওয়েস্টার্লি জেট। এইরকম দক্ষিণ বঙ্গোপসাগর বরাবর বা আন্দামান সাগর বরাবর পূর্ব দিক থেকে বাতাস পশ্চিম দিকে যায় প্রচণ্ড বেগে ঊর্ধ্ব আকাশে, একে বলা হয় ইস্টার্লি জেট। এগুলোকে বলা হয় পার্মানেন্ট সিস্টেম বা স্থায়ী সিস্টেম। অথবা তিব্বত এবং পার্শ্ববর্তী এলাকায় ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় থাকে। আরব সাগরের মাদাগাস্কারের পূর্ব দিকে একটি মাসকারিন হাই থাকে। এগুলোকে বলা হয় স্থায়ী সিস্টেম। এই সিস্টেম বৃষ্টিপাতকে বাংলাদেশে ত্বরান্বিত করে। শুধু বাংলাদেশেই নয়, একদম ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ এই স্থায়ী সিস্টেমগুলোর অবদান রয়েছে। এবং অস্থায়ী সিস্টেম হলো, একে বলা হয় মনসুন লো প্রেসার সিস্টেম, অর্থাৎ বঙ্গোপসাগরে কখনো লঘুচাপ তৈরি হয়, কখনো সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়, কখনো নিম্নচাপ তৈরি হয়, কখনো গভীর নিম্নচাপ তৈরি হয়, কখনো মৌসুমি ঘূর্ণিঝড় তৈরি হয়। একে বলা হয় ক্ষণস্থায়ী সিস্টেম। প্রতি বছর ঘটে না, মাঝে মাঝে দেখা পাই। সেই কারণে এই ধরনের সিস্টেম যখন তৈরি হয় এবং এই সিস্টেমগুলো যখন উপকূল অতিক্রম করে, অর্থাৎ সে ভারতের দিকে যেতে পারে, বাংলাদেশে আসতে পারে বা মায়ানমারের দিকে যেতে পারে, যেদিকেই যাক না কেন, এগুলো এই যে অস্থায়ী সিস্টেম বললাম মাঝে মাঝে যেগুলোর আমরা দেখা পেয়ে থাকি, সেগুলো যখন উপকূল অতিক্রম করে তখন বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। গত 5 ও 6 তারিখ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এইরকম একটি নিম্নচাপ ছিল, সেটি পরবর্তীতে উত্তরপ্রদেশে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। কিন্তু এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য ছিল, অর্থাৎ বায়ুর উচ্চচাপ বলয় ছিল বঙ্গোপসাগরে। থাকলে কি হয়, জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ করে এবং বঙ্গোপসাগর হইতে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকে। এই যে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে যে বায়ুচাপের আধিক্য এবং এই যে ক্ষণস্থায়ী সিস্টেম, এগুলো এইবার যুগপৎভাবে কাজ করার কারণে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত গত 5ই জুলাই থেকে আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে। যদিও 12 তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা, এরিয়া কভারেজ এবং তীব্রতার দিক থেকে যদি বিবেচনা করি, বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে গেছে, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাত আজকের থেকে 14-15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে এই বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টিপাত থেমে যাওয়া নয়, বৃষ্টিপাত অব্যাহত থাকবে কিন্তু তীব্রতা কমে যাবে এবং বৃষ্টিপাত কমে গিয়ে 16 তারিখ থেকে পুনরায় নতুন করে আবার মৌসুমী বায়ুর সক্রিয়তা জোরদার হতে পারে। সে কারণে 16 তারিখ থেকে আবার সারা বাংলাদেশে পুনরায় বৃষ্টিপাত একটু একটু করে আবার বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ জুলাই মাস বৃষ্টিপ্রবণ মাস। এই বৃষ্টিপ্রবণ মাসে স্থায়ী সিস্টেম অথবা ক্ষণস্থায়ী সিস্টেমের মাধ্যমে বৃষ্টিপাত হয়ে থাকে এবং মার্জুরি সাধারণত বৃষ্টিপাত হয়ে থাকে। কখনো কখনো বৃষ্টিপাতের তীব্রতা কমে যায়, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের হয়, কখনো মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। এবং এই বৃষ্টিপাতের সময় মাঝে মধ্যে বজ্রমেঘ তৈরি হয়
এবং এই বৃষ্টিপাতের সাথে অস্থায়ী দমকা বাতাস ও জোরস হাওয়া সহ বজ্রপাতও সংঘটিত হয়ে থাকে। তবে এই বৃষ্টিপাত যেহেতু ধনাত্মক তাপমাত্রা অঞ্চলে তৈরি হয় মেঘমালা, এবং সেই মেঘমালা থেকে যেহেতু বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাত ভূপৃষ্ঠের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। যেই বৃষ্টিপাত থেমে যায় দেখবেন যে গরমের অনুভূতির তীব্রতা বাড়ে। সেজন্য একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে গরমের অনুভূতির তীব্রতা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো দমকা বাতাস হচ্ছে, কখনো ঝোড়ো হচ্ছে, আবার গরমের অনুভূতির তীব্রতাও আছে, মাঝে মধ্যে বজ্রপাতের বজ্রধ্বনিও শোনা যাচ্ছে। না দেখুন, বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষণে ক্ষণে এই যে বর্ষাকালের মেঘ, এই মেঘগুলো একদম যে রোদ উঠছে তা না, মাঝে মাঝে আমরা সূর্যের দেখা পাওয়া যায়, কিন্তু সূর্য দেখার কাল খুবই কম সময়ের জন্য। এই জন্য মনে হয় যে আমরা সূর্যের দেখা পাচ্ছি না, কারণ এই যে মেঘমালা তৈরি হয়, এই মেঘমালার মাঝে ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে একটু ফাঁকা জায়গা থাকার কারণে সূর্যের আলোর দেখা মিলে, কিন্তু এটি ক্ষণস্থায়ী থাকে, কারণ মেঘমালা তৈরির প্রবণতাই সবচেয়ে বেশি। সুতরাং মেঘমালাকে ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর প্রবণতা কমে গেছে, কিন্তু মাঝে মাঝে সূর্যের আলোও দেখা যায়। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল পর্যন্ত ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং আজকের সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আরও 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদি আমরা মোটা দাগে বলি, গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত, এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকার নিম্ন অঞ্চলে এবং মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের বৃষ্টিপাতের কতগুলো ক্যাটাগরি আছে। আমরা যদি 1 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হয় তখন আমরা বলি হালকা বৃষ্টি, এবং 11 থেকে 22 মিলিমিটার মধ্যে বৃষ্টি হলে আমরা তাকে বলি মাঝারি বৃষ্টি। 22 থেকে 44 মিলিমিটার যদি বৃষ্টিপাত রেকর্ড করা হয় তখন আমরা বলি তাকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি, এবং 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টি হলে আমরা তাকে বলি 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টি হলে তাকে আমরা বলি ভারী বৃষ্টি। 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি হলে আমরা তাকে অতি ভারী বৃষ্টি বলি। সুতরাং সকল ক্যাটাগরির বৃষ্টিপাত এখন অব্যাহত রয়েছে বাংলাদেশে। হ্যাঁ, দেখুন, বাংলাদেশে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে 174 মিলিমিটার। তাছাড়া চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 163 মিলিমিটার, বান্দরবনে 115 মিলিমিটার, ফরিদপুরে 104 মিলিমিটার। এভাবে এইগুলোই হলো সবচেয়ে বড় বৃষ্টিপ্রবণ এলাকা। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা আজকের পর থেকে 15 তারিখ পর্যন্ত একটু কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ুর তীব্রতা আবার সক্রিয় হতে পারে। তখন সারা বাংলাদেশে আবার থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।